হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আর ম্যাগিও এমনি ভালোই আছি। বেশ ঠান্ডাও পড়েছে জানো তো। আজকে বারান্দার দরজাও খুলিনি, বাইরেও যাইনি। আর জানাশুনো চতুর্দিকে শুনছি সব পক্স হচ্ছে। তোমরা খুব সাবধানে থেকো। এটা তো অবশ্য হওয়ার হলে ঠিকই হবে, তবে শুনেছি একবার হলে নাকি আর হয় না। আমার তো হয়ে গেছে, সেই মানে বলেছিলাম বোধহয় তোমাদের, নিশ্চয়ই যারা আমার সঙ্গে রেগুলার আছো তারা জানো। সেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় আমার হয়েছিল। বাপরে, সে এক পর্ব গেছে। আবার আমার থেকে আমার মায়ের হয়ে গেল। তো যাই হোক, সবাই সাবধানে থেকো। এই টাইমটা একদমই ভালো না। তবে আমার আইডিয়া ছিল এগুলো ওই ফেব্রুয়ারি মার্চ এরম সময় হয়, কেননা ওই সময় তো মাধ্যমিক পরীক্ষাটা হয়। কি জানি এখন আবার আগেই শুনছি হয়েছে সব। যাই হোক, হলে তো আর কিছু করার নেই। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে সানডে কিন্তু, আর এখন বাজে 7টা। চা নিয়ে বসে পড়েছি, আর কাপটা তো দেখছো অন্যরকম। এই কাপ তোমরা আগেও দেখেছো। এই যে মানে এতদিন যেটা খাচ্ছিলাম তার আগে এটাই নিয়ে খেতাম। এখন আবার এটাই রিপিট করেছি। ওটা ভালো করে ধুয়ে টুয়ে মুছে তুলে রেখেছি। একঘেয়ে মানে কাপে না খেতে ইচ্ছে করে না। আজকে আবার সকাল থেকে খুব প্লেন যাচ্ছে। ইন্ডিগোর যা অবস্থা বলো তো, কি মানে হয়রানি প্যাসেঞ্জারদের হচ্ছে। কার মানে অনেকের অনেক রকম ইম্পর্ট্যান্ট মানে ব্যাপার ছিল যেটা পৌঁছতে হবে, তারা পৌঁছতে পারলো না। মানে কি বুঝতে পারি না এখানে কি যে চলছে। ওই দেখ এসে গেছে, মহিলা বেরোবে। এই যে মহিলা বেরিয়ে গেল। আমার চা এখনো শেষ হলো না। এমনি রোদ আছে, সানি আছে। ঝাঁটটাটগুলো দিয়ে দিই, তারপরে বারান্দায় যাব। সূর্যকে আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। কাজকর্ম আজকে নেই, আজকে রান্না বান্নাও নেই জানো তো। মূলো আর শিম সেদ্ধ করতে দিয়েছি। আর কালকে সেই মাঞ্চুরিয়ান চিকেন পুরো আছে, রাত্রির বেলা খাইনি। আমার তো ওই এক আছে না, রোগ ছাড়া কি বলবো, এটাও আর একটা মেন্টাল ব্যাপার। সকালের খাবার রাত্রিরে না, মানে প্ল্যান করি, সব করি, সেইভাবে আমি রান্নাও করি, মানে পরিমাণটাও নিই, কিন্তু আমি রাত্রিরে কিছুতেই ওটা খেতে পারি। রুটিও করিনি, কিছুই করিনি। আর আটাও মাখা ছিল না, যে কারণে রুটিও করিনি। শেষে ঝালমুড়ি করে কাল রাত্রিটা চালিয়ে দিয়েছি। যাই হোক, চলো, কুকারে বসানো আছে। আর ওই ঝাঁটটাটগুলো দিই, তারপরে বারান্দায় তোমাদেরকে নিয়ে যাব। খুব ঠান্ডা বারান্দায়। বাপিও একেবারে সেই জ্যাকেট ট্যাকেট পরে এসছে। ও অবশ্য আরো সকালবেলা আসে তো। ওই দেখো আমার কুকারে আওয়াজ হচ্ছে। এই কুকারের এই সিস্টেম বার করেছি জানো তো। এইবারে গ্যাসটাকে একেবারে কমিয়ে দিলাম। গ্যাসটা পুরনো হয়ে গিয়ে কি অবস্থা দেখো, এসব উঠে গেছে মুছে মুছে। অনেক দিনের এটা। চলুক, ওল্ড ইজ গোল্ড, তাই না? সবসময় সব কিছুই ডিসকার্ড করে দিলে কি করে হবে? খারাপ হয়নি কিছু না, ও আমার রান্না করে দিচ্ছে যখন, থাকুক। যখন দেখবো অচল হয়ে গেছে, রান্না বান্না হচ্ছে না, জ্বলছে না, তখন আবার পাল্টানোর কথা ভাববো। পাল্টানোর কথা ভাববো কি, তখন পাল্টাতেই হবে। আর আমার তো ইন্ডাকশানও নেই যে অল্টারনেট একটা কিছু ব্যবস্থা আছে, কিছুই নেই। চলো ঝাঁটপাটগুলো দিই, তারপরে আবার বারান্দায় নিয়ে যাব তোমাদের। চলো, মোটামুটি সব কাজ সেরে এইবারে দেখো
ছিটকিনি খুলছি, আজকে খুলিনি। বেশ ঠান্ডা জানো তো। সূর্যকে তো তোমাদের একবার দেখাতেই হবে, দাঁড়াও। ভালো রোদ আছে, কিন্তু রোদে বসে থাকলে একরকম, তা না হলে না বাড়ির ভেতর বেশ ঠান্ডা। এই যে ইনি উঠেছেন, কিন্তু আমাদের গরম করতে ঠিক পারছেন না। অবশ্য উনি বলবেন আমি তো আর ঘরের ভেতরে ঢুকে যাব না, তোর ঘরের পজিশন যেরকম সেখানে আমার রোদ পৌঁছয় না, সেটা তোর প্রবলেম, আমার তো আর না, এই বলবেন। সত্যি ওনাকে তো আর আমি ব্লেম করতে পারি না। এই কাঁচের দরজাগুলো কালকে ওই আমার যে গ্লাভস কিনেছি মাইক্রোফাইবার, সেটা দিয়ে পরিষ্কার করেছি, কি চকচকে হয়ে গেছে দেখেছো, দুটো পাল্লাই। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট একদম চকচকে হয়ে গেছে। এই যে সব বার করে রাখলাম বাথরুমের জিনিস, যুগল আসবে, ম্যাগি এলে তো আবার এটা বলা যাবে না বাবা। জানলাটা চলো একটু খুলি, সকালে না খোলা যায় না জানলাটা, এত ঠান্ডা হাওয়া আসে, বিছনা টিছনা ঠান্ডা হয়ে যায়। গুড্ডি বলে জানলা খুলে রাখবে, তবে তো ঘরটা গরম হবে। একদিক দিয়ে ঠিকই বলে। এই জানলাটাও পরিষ্কার করেছি জানো, নেটটাও পরিষ্কার করেছি ওই মাইক্রোফাইবার গ্লাভস দিয়ে, কি পরিষ্কার হয়ে গেছে না, মানে নেট লাগানো আছে বোঝাই যাচ্ছে না। কি যে ভালো জিনিস না, আমার মা থাকলে না মাকে একটা কিনে দিতাম। অবশ্য আমার মার এসব ইন্টারেস্টও ছিল না, মানে বয়স হয়ে গিয়ে এমন হয়ে গেছিল না যে ও নোংরা আছে, এ আছে, ভাঙা আছে, ও মরুগে, শুধু মানে দিন কাটানো, এরকম একটা ব্যাপার, এরকম একটা মেন্টাল কন্ডিশন হয়ে পৌঁছে গেছিল। হয়তো বয়স হলে আমারও তাই হবে, জানি না, সেটা অবশ্য ডিপেন্ড করছে জানো তো, ক্যারেক্টারিস্টিকের ওপরেও খানিকটা ডিপেন্ড করে। যাই হোক, এখন আর সেসব চর্চা করে লাভ নেই, মানুষটাই তো চলে গেছে আমাকে ফেলে, তো এখন আর তাকে মানে তার দোষ গুণ বিচার করার কোনো অধিকারও আমার নেই, আর উচিতও না। সে আমায় পৃথিবীর আলো দেখিয়েছে, কাজেই তাকে সবসময় সম্মান করাই উচিত, এটাই হচ্ছে শিক্ষা। যারা করে না সেটা কি আর বলবো। যাই হোক, ম্যাগির আসার টাইম হয়ে যাচ্ছে, কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। মূলো আর শিম শেষ হয়ে গেছে, মানে সেদ্ধ। শিম এমনিও শেষ হয়ে গেছে, মূলো তো 3টে সেদিনে এনে দিয়েছে বিগ বাস্কেট, তো তারই হাফ পোর্শন দিয়েছি সেদ্ধ করতে। রান্না বান্নার তো ঝামেলা নেই, আজকে একটু রিল্যাক্সড লাগছে। ওই চিকেনটাই আছে, আর ওটাকে একটু গরম করব, আর ওই মূলো সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। রাত্রিরের একটা কিছু ব্যবস্থা করব, রাত্রির বেলা না কিছুই করতে ইচ্ছে করে না, আর সেই জন্যে আমার খাওয়াটাও হয় না। মুড়িটা তো রোজ চলে না বলো, দেখি আজকে ভাবছি একটু চাউমিনের ব্যবস্থা করে রাখবো, নাকি দেখি কি করি না করি। যাকে চলো ম্যাগি আসুক, তারপরে একটু রেস্ট নেবো, তারপরে আবার চলবে আর কি। বলতে বলতে ম্যাগি এসে গেছে জানো, তোমাদের সঙ্গে কথা বলে শুধু ঘরে গেছি, এসে গেছে মহিলা। চলো ওনাকে রিসিভ করি। এই যে ইনি এসে গেলেন। ওই দেবু বা বাপি কেউ একটা দিতে এলেই না ওদের সঙ্গে দাঁড়িয়ে একটু কথা হয়, একটু গল্প হয়। ওদের ঘরেই পক্স হয়েছে, সেই নিয়ে বলছিল। এর ওপর দিয়েই দেখছি যা দেখা যায়। চলো নাবো, এখনো আমার ওয়াশিং মেশিন শেষ হয়নি, সব শুকোতেও পড়েনি। চলো। ওই বাপির সঙ্গেই কথা হচ্ছিল, ওদেরই ঘরে পক্স হয়েছে। ছোট মেয়েটার হয়েছিল বাপির, এখন আবার দেবুর ওয়াইফের হয়েছে। আবার বলছে বড় মেয়েটারও মানে জ্বর মতো লাগছে, তার আবার পরীক্ষাও চলছে। কি সমস্যা না, কি জানি। আগে তো মানে ওই বলছিলাম না মার্চ এপ্রিল মাসে হতো বোধহয়, ফেব্রুয়ারি মার্চ এরকম সময়, এখন আবার এত তাড়াতাড়ি হয়েছে কি জানি। এই দেখো এ আজকাল এইখানে গুছিয়ে বসছে, বলো তো কারণ নেই অকারণ নেই। আর এই মপটার না কি ডিফেক্ট জানো, এই কেবল এই ওপরের এই ব্লু পোর্শনটা খুলে যায়, কি জ্বালা, কেবল খুলে যায়।
এটা একটা ডিফেক্ট। ওয়াশিং মেশিনও 1 মিনিট হয়ে গেছে, এক্ষুনি স্পিন হচ্ছে, লাস্ট স্পিনটা। নেবেছো? যাও জল খাও, জল দেওয়া আছে, জল খাও। কাপড় জামা শুকুর দেবো। বেশ হাওয়া আছে। এই রেলিংয়ে মানে কিছু দিলাম না জানো তো, সবই র্যাকে দিই আজকাল। কেন বলো তো, রেলিংয়ের থেকে না উড়ে সব র্যাকের ওপর পড়ে, এত হাওয়া দেয়, ওই জন্য সব এইখানেই দিয়ে দিলাম। আরে যুগল ফোন করে বললো জানো ভীষণ জ্বর ম্যাডাম, আমি 3 দিন ধরে যাচ্ছি না, আমি আসতে পারবো না। আবার সেই সব দেখো জিনিস সব তুলে তুলে রাখলাম, মানে এত বেশি চতুর্দিকে ওই সব হচ্ছে না এখন। আমি বললাম যে সাবধানে থাকো, বলে হ্যাঁ ভীষণ জ্বর, আমার ভালো লাগছে না একদম, আমি শুয়ে আছি। এই আসবে না, অমনি নাম শুনে চাচাচ্ছে, বলো বোকার মতো। আসবে না আজকে, আমি বলেছি যে তুমি আমি তোমাকে নেক্সট স্যাটারডে আবার কল করব, তার আগে আর তোমার দরকার নেই আসা। বলে আমি কাজেও যাচ্ছি না, মাথা তুলতে পারছি না, এত জ্বর সব চতুর্দিকে, বলো কি মানে জ্বালা, কি জানি বাবা। আর আমি একা থাকি তো আরো ভয় করে সব, জানো একা একা এত দুর্বল করে দেয়। আমার তো এক্সপিরিয়েন্স আছে, আমার মাধ্যমিকের সময় হয়েছিল, মানে কে দেখবে আমাকে, কে কি করবে, ওই জন্য বাবা সাবধানে সাবধানে লোকনাথ বাবাকে বলছি যে আমাকে মানে ঠিকঠাক রাখো, উফ ঠান্ডা ফান্ডা না লেগে যায়। যাই হোক চলো, পরে আবার আসছি, এখন একটু বসি, এটা তো বসার টাইম, আর রান্না বান্নাও তো কিছু নেই, কাজী অত আমার চাপও নেই। এই কাপড় জামা শুকোতে দিতে দিতেই কল করেছে, আবার ওর সঙ্গে কথা বলে আবার বাচ্চুদা চিকেন দিয়ে গেল ম্যাগির, তাই বাচ্চুদাকে বলছিলাম, বাচ্চুদা বলে যে এখন মানে সব জায়গায় হচ্ছে, খুব হচ্ছে, বাপরে বাপ। যাকগে চলো, আমি তো আর বাইরে বেরোইও না, কিছুই না, এই ঘরের ভেতরেই আছি। লোকনাথ বাবা যা মনে করবেন তাই, যা বিচার ওনার মাথা পেতে নিতে হবে। একা একা থাকি তো ভয় করে আসলে, মানে অজানা ভয় অনেক কিছু এসে যায়। যাকে চলো পরে আসছি আবার। উঠলাম এতক্ষণে, আজকে একটু দেরি করেই উঠেছি, আর ম্যাগি সমানে চেঁচাচ্ছে কেন জানো, এত হাওয়া আসছিল, জানলাটা বন্ধ করে দিয়েছি। ওই যে ওইখানে চেয়ার টেবিল বসিয়েছে, এই যে এই দেখে ম্যাগি চেঁচাচ্ছে, কি হবে কে জানে, ওই যে চেয়ার টেবিল লাগিয়েছে সেই দেখে ম্যাগি চেঁচাচ্ছে। চতুর্দিকে যা হচ্ছে না, বা মানে বাপির বাড়িতেও বললাম, আবার যুগলের ভয়ও করে, একা একা থাকি, এই যে সাংঘাতিক ভয় না, কি যে করব জানি না। চলো রান্নাঘরে যাই, আমার তো রান্না বান্না নেই, বাট ম্যাগিরটা তো বসাতেই হবে, ম্যাগির মাংস ফাংস বসাই, ভাত বসাই, এইসব করি আর কি। রান্না নেই বলেই আজকে একটু বেশিক্ষণই গড়িমসি করে উঠলাম। এই যে শিম আর মূলো সেদ্ধ হয়ে গেছে, আর এই দেখো এতটা আছে মাঞ্চুরিয়ান চিকেনটা, এইটাকে একটু গরম করে নেবো। আর এইখানে এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে আমার আর ম্যাগির, মাংস বসিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। আর তো কিছু রান্না বান্না নেই, শুধু মাংসটাকে একটু মানে সেদ্ধ না কি বলে এটাকে, গরম করব। আর এই যে এদেরকে দিয়েছি, বেশ বাইরে ঠান্ডা হাওয়া জানো, এই যে এইটুকুনি ফাঁক করে রেখেছি যাতে ও ওই ভেতরে যে চাল পড়ে থাকে না সেটাও খেতে পারে, তো ওই জন্য সেইটার জন্য জানলাটা ফাঁক করেছি, ওর খাওয়া হয়ে গেলেই জানলাটা বন্ধ করে দেবো।
বেশ ঠান্ডা হাওয়া। আর বাবা এখন শরীর টরীর খারাপ হলে না আমার মানে মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আবার নতুনত্ব এক একটা করে ভয় আমার আমদানি হচ্ছে, জানো তো, একা একা থাকি তো, সেই জন্যই এইসব ভয়। যাই হোক, চলো এইটাকে একটু গরম করে নিয়ে আমি এবার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়বো। দেখতে দেখতে 9:30 বেজে গেছে, কিন্তু যতটা খাবো সকালবেলা ততটাই গরম করছি, জানো তো। পুরোটা তো খেতে পারবো না, পুরোটা আর গরম করছি না। এই 2টো পিস নিয়েছি, এটাই গরম করছি যথেষ্ট। রাত্রিরে চাউমিন করার ডিসিশন নিলাম, জানো, তাই দেখো এইসব সবজিও কেটে ফেললাম। এই সবজিগুলো তো খারাপ হয়ে যাবে, তাই না? বিনস, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, এইগুলো তো পড়ে থেকে থেকে সব খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম ওই রুটি না খেয়ে তার থেকে বরং সবজিগুলো ওটাতে গেলে আমাকে চাউমিনই খেতে হবে। চাউমিনটা কম নেবো, নাহলে তো এতগুলো সবজি দিয়ে বিরাট হয়ে যাবে পরিমাণ, আবার সেই লেফট ওভার থেকে যাবে। তো এই হলো সবজি কাটা, আর এই যে চাউমিনে এইটুকুনি আছে। আর একটু অবশ্য দেবো, কেননা একটা ইনট্যাক্ট প্যাক আছে। তাও সবজি অনেক হয়ে গেছে। আজকে আবার এই ম্যাজিক মশলা তৈরি করছি, দেখো না, শেষ হয়ে গেছে। এই যে ধনে, জিরে, এখানে শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু মৌরি দেবো, একটু জোয়ান দেবো, এইসব দিয়ে এটা করব। একবারে তো হয় না, না আমার তো এই ছোট কন্টেনার, বড় কন্টেনার নয়। দেখেছো ধনেগুলো ভালো হয়নি। অনেকটা তৈরি করে ফেললাম, এখন আমার অনেক দিন চলবে। এইসব কাজ একবার একটু কষ্ট করে করে নিলে না, টাইম দিয়ে, কষ্ট আর কি, ওই টাইমটা দেওয়া যায় না আর কি অন্যান্য কাজের তাড়নায়। আজকে যখন রান্না ছিল না তখন ভাবলাম এটা করে নি, এটাকে একবার করে রেখে ব্যাস। এই এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলাম, ফ্রিজে থাকবে আমার। এখন দেখো ভর্তি করে করেছি। এটাও সেদ্ধ হয়ে গেছে। একটু সামান্য তেল মাখিয়ে রেখেছি, না হলে না একদম গায়ে গায়ে আটকে যাবে। আর এটা দেখো একবারে ঝরঝরে থাকবে। এসব তো তোমরা সবাই জানো। ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, এই আপেল আর মুজলি। চলো রেখে আসি, তাই দেরি হয়ে গেল, জানো। রান্না নেই তাতে কি, তাতেও দেরি হয়ে গেল। আর একে দেখো, এই উল্টো মুখো করে বসে দরজার কাছে সমানে চেঁচাচ্ছে। একে ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ, এ আমার রুমেতেই করছে ম্যাগি। এই মেয়েটা দাঁড়া, আমি দেখছি। লাঠিটা কোথায় গেল রে? ওই দেখো, দেখছে। লাঠিটা কই? চলে এসে এখানে, শুধু শুধু চেঁচাবে না। দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি, দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি যাচ্ছি। ও খুব দুষ্টুমি করছে, খুব বাড়িয়েছে আজকে। দাঁড়াও, আসছি আসছে। এইবার ভয়েও আছে, মাম্মাম কি করবে। এই দেখো কি করছো। হ্যাঁ বলেছি না আমি, চেঁচাবে না তুমি অযথা। বসো, সোফায় উঠে যাও, যাও যাও। ছোট সোফাটা খালি আছে, যাও সোফায় উঠে পড়ো, নয়তো ওই বড় সোফায় উঠে পড়ো। তোমার তো আবারই তো দাঁড় এখানে, যাও উঠে পড়ো। চেঁচাবে না শুধু শুধু, পাগল বলবে লোকেরা। উঠে পড়ো। চিন্তা করছে কোন দিকে যাবে। উঠে পড়ো। এখন মাটিতেই বসবে বোধহয়। ব্যাস 10:20, আমি এদিকে বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। উফ, শুধু শুধু এক উটকো ভয় না মনের মধ্যে এসে গেল, জানো তো। এই যে সব লোকজনের হচ্ছে এই নিয়ে, ফালতু একদম না, শান্তিতে থাকার উপায় নেই। বেশ ভালোই ছিলাম, আবার এই একটা উটকো ভয় এলো। তোমরা জানি বলবে যে ফালতু ফালতু এসব ভয় পেও না। হ্যাঁ, সেটা সত্যি কথাই, ফালতু ভয় পাওয়ার কোনো মানেই হয় না।
তারপর তো শুনছি একবার হলে নাকি আর হয় না, সবই শোনা কথা, নিজের এসব ব্যাপারে খুব একটা বিদ্যে নেই। যাই হোক, চলো ব্রেকফাস্টটা খাই। সব ফেলে এবার বসেছি ম্যাগিকে খাওয়াতে, ওর দেরি হয়ে গেলেই না মুশকিল হয়। ফ্রেশ হয়ে নিয়েছি, বাট আজকে আর হেয়ার ওয়াশও করিনি, সেরকম কিছু মানে গায়ে জলও অত দিইনি, জানো তো খুবই ঠান্ডা লাগছে আমার আজকে। আমার তো এমনি শীত নেই, বাট আজকে জানি না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এমনি পুরোপুরি ফ্রেশ হয়ে নিয়েছি, সব চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো যাই হোক, ম্যাগুর খাওয়াও হয়ে গেছে, এটাই হচ্ছে একটা বিগ নিউজ। এই যে মহিলার ওই মোটা কালো জামাটা ছাড়িয়ে দিয়েছি, এখন একটু নাঙ্গা নুঙ্গা আছে, তারপরে আবার একটা বাড়ির জামা পরিয়ে দেবো একটু নরম। আর ওই মোটা জামাটা আজকাল রাত্রিরে পরাই, তাহলে রাত্রিরে মানে ঠান্ডাটা মানে বেশি লাগে, তো তো রাত্রিরে ওই গরম জামা পরে ওটা পরেই আবার সকালে মানে বেড়াতে যায় আর কি। তো যাকগে, চলো আজকে সকালটা এইভাবেই কাটালাম। তো ভিডিওটা এই অবধিই রাখছি তাই। আর এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে, তোমরা লাইক করলে, ভিউ করলে, কমেন্ট দিলে তখন একটা এনার্জিও পাই, জানো তো, নেক্সট ভিডিওটা তৈরি করবার জন্যে। আর আমার যা হচ্ছে লাইফস্টাইল ব্লগ মানে সেটাই তুলে ধরি তোমাদের মানে সামনে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, যা যেটুকু করছি। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।